আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। আমি যতটুকু জানি, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আপনি মাঠেরই একজন, এখানের কর্তৃপক্ষ, এবং কি আপনার নামটা কি একটু জানতে পারি? আমার নাম হচ্ছে মোহাম্মদ প্রীতম। আচ্ছা, মোহাম্মদ প্রীতম ভাই। আচ্ছা, এইখানে আমি দুদিন আগে ওইভাবে গরু দেখি নাই, কিন্তু আজকে মোটামুটি ভালো গরু দেখছি। আমার মনে হয় যে এই অর্ধেক দুপুরের মধ্যে অনেক গরু চলে এসেছে। তো আপনার মনে হয় কি যে এই গরু এখন কি মানে দিন যাবে বাড়তে থাকবে এরকম কিছু? আসলে ব্যাপারটি হচ্ছে, আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ ছিল, যার কারণে পর্যাপ্ত গরু আসতে পারে নাই রাস্তার যোগাযোগ ব্যবস্থার কারণে। তো এখন আলহামদুলিল্লাহ পরিবেশ কিছুটা অনুকূলে আসায় আমাদের হাটের গরু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতা সমাগমও বাড়ছে। ইনশাল্লাহ আমরা আশা করি আজকে কালকের মধ্যে হাট পুরোপুরি জমে যাবে এবং গরুর পরিমাণ আরো বাড়বে এবং ভালো একটি বিক্রি আশা করছি। আচ্ছা, যারা আপনার কথা শুনবে অনেকে হয়তো ভাই জায়গাটার নামই জানে না। এটা কিন্তু গাউসিয়া ভুলতা, না ভুলতা গাউসিয়া। আপনার মুখে যদি একটু পুরো অ্যাড্রেসটা খুব সুন্দর করে বলতেন। আসলে এই জায়গাটি খুব সুন্দর একটি অবস্থানে আমরা এই হাটটা এবার আয়োজন করেছি। এটি হচ্ছে ভুলতা ফ্লাইওভারের হ্যাঁ, পশ্চিম পাশে সাবেক আল্লাহরদান আড়ত। আচ্ছা, মানে ঢাকার দিকে ফ্লাইওভারের দক্ষিণ দিকে আর কি, ফ্লাইওভার দক্ষিণ দিকে এই রাস্তাটা। তো আপনি এখানে বিক্রেতাদের জন্য কি সুবিধা রেখেছেন যারা আমাদের বিক্রি করবে? এখানে বিক্রেতাদের জন্য সর্বপ্রথম যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে নিরাপত্তা। আচ্ছা, আমাদের এখানে আইন প্রশাসন সর্বোচ্চ ভাবে নিরাপত্তার জোরদারের ব্যবস্থা করেছে এবং আমাদের এখানে অর্থ লেনদেনেরও খুব সুন্দর সুযোগ সুবিধা। গাউসিয়া এলাকায় 18 থেকে 19টা ব্যাংকের শাখা রয়েছে, যার জন্য যে কোনো পরিমাণ লেনদেন এখানে নিরাপত্তার সহিত ক্রেতা বিক্রেতারা লেনদেন করতে পারবে। এবং আমাদের এখানে পাইকারদের জন্য পর্যাপ্ত পানি ব্যবস্থা, থাকা খাওয়ার সুব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। আমি যতটুকু জানি যে এই হাটের খুব কাছাকাছি কয়েকটা ব্যাংক রয়েছে, যেটা লেনদেন করতে ক্রেতা বা বিক্রেতাদের অনেক সুবিধা হবে, তাই তো বিষয়টা? জি জি জি, আমাদের এখানে পর্যাপ্ত ব্যাংকের শাখা রয়েছে এবং আমাদের এখানে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে। সার্বক্ষণিক ভুলতা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আমাদের এই হাটের নিরাপত্তা জোরদারের জন্য ব্যাপক প্রচেষ্টা চালানো হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি। আমি যদি একটু দেখাই ভাই, একটু দাঁড়ান, আমি একটু একটা জিনিস দেখাই। এখানে এই যে 2-3 দিন বৃষ্টি হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের কাদা নেই। বিশেষ করে ওনারা এখানে একটা ভিটি বালুর ব্যবস্থা করেছে প্রত্যেকটা জায়গায়। এবার আমি যতটুকু জানি যে এখানে কংক্রিট বা ইট দেওয়া রয়েছে নিচে। আপনারা যদি একটু ফ্লোরটা নিচে খেয়াল করেন, অর্থাৎ এখানে ক্রেতা বিক্রেতা আপনারা যারাই আসেন, এখানে কোনো কর্দমা বা কাদা এখানে কিচ্ছু পাবেন না। তো এখানে অনেক ফ্যাসিলিটি। তো ভাইয়া, আপনি চান যে সবাই আসুক, দেখুক এবং আপনাদের নতুন হাটের অভিজ্ঞতাটা শেয়ার করুক নাকি? ভাই, আপনি যে বিষয়টি বললেন, আমাদের হাটটি খুবই শুকনা, কারণ আমাদের হাটটি খুব উঁচু একটি স্থানে, যার কারণে এখানে যত বৃষ্টি হোক আমাদের এখানে পানি জমে না। গরুর স্বাস্থ্য নিরাপত্তা এবং ক্রেতা বিক্রেতা ভাইদের জন্য যাতায়াতের জন্য খুব মনোরম পরিবেশ, কারণ এখানে পানি কাদা নেই, একদম শুকনো পরিবেশ থাকে সবসময়। যত বৃষ্টি হোক আমাদের এখানে পানি জমে না। এটা হচ্ছে এই হাটের সবচেয়ে সুন্দর একটি ব্যবস্থা। আচ্ছা, আমি স্টেজে দেখলাম 3 জন পুলিশ বা নিরাপত্তা বাহিনীর লোকজন এসে ওখানে অবস্থান করছে। তো এখানে নিরাপত্তারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে? আসলে আমাদের এই হাটটি একটি উপজেলার সরকারি অনুমোদিত একটি হাট, যার কারণে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিয়োজিত রয়েছে সকলের নিরাপত্তার জন্য। বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের সর্ব ধরনের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য আমাদের পুলিশ কন্ট্রোল রুম সর্বক্ষণ দায়িত্ব পালন করছে। আচ্ছা, তাহলে গাউসিয়া ভুলতা বা যাত্রাবাড়ি বা এদিকে পুরী বিশ্ব রোড যারা আশেপাশে রয়েছে তাদের জন্য আপনি কি বলবেন? যারা ক্রেতা বা যারা গরু কিনতে যাচ্ছে তাদের জন্য আপনি? আমি সম্মানিত ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই হাটটিতে আসুন, এখানে পর্যাপ্ত গরু রয়েছে এবং আমাদের এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাঁসটির হার অতি নগণ্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আশেপাশের যে কোনো হাটের তুলনায় এখানে সর্বনিম্ন হাঁসলি রেখে গরু লেনদেন করার জন্য। আচ্ছা, ভাইয়ের নামটা যেন কি বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ প্রীতম। আচ্ছা, প্রীতম ভাই কিন্তু গাউসিয়ার একজনের মানুষ। উনি চাচ্ছে যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আমাদের এই আশেপাশের মানুষগুলো এই ফ্যাসিলিটি পায় বা তারা যেন এসে এত সুন্দর একটা পরিবেশ থেকে গরু কিনতে পারে, নাকি ভাই? এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হোক। জি, সবাই শেয়ার করবেন এবং সকল ক্রেতা ভাইদের আমন্ত্রণ রইল আল্লাহর দান আড়তে আসার জন্য এবং এখান থেকে কুরবানির গরুটি নিয়ে তাদের ঈদ উদযাপন করার জন্য। আচ্ছা, প্রীতম ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঈদ মোবারক সবাইকে।